হ্যালো অল, আজ আমরা পড়ব ফ্যাক্টর এফেক্টিং কোয়ালিটি অ্যাসুরেন্স। আগের ভিডিওতে আমরা পড়েছি কোয়ালিটি অ্যাসুরেন্স। প্রথমে কি আছে, ল্যাক অফ রিসোর্স লাইক হিউম্যানস এবং ফাইন্যান্স, এইসবের অভাবের ফলে কোয়ালিটি অ্যাসুরেন্সে এফেক্ট পড়ে। তারপরে কি আছে, পার্সোনাল প্রবলেমের মধ্যে আছে ল্যাক অফ ট্রেন নার্স। আমরা যদি কোনো একটা প্রাইভেট হসপিটালে স্টুডেন্ট নার্সকে বেশি ইউজ করি, বা কোনো গভর্নমেন্ট হসপিটালেও আমরা যদি স্টুডেন্ট নার্সকে বেশি ইউজ করি, সেখানে ল্যাক অফ ডিসিপ্লিন ঘটে, অর্থাৎ ল্যাক অফ ট্রেন নার্সের ফলে সেখানে প্রপার কোয়ালিটি কেয়ার দেওয়া হয় না, এর ফলে কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটে। তারপরে কি আছে, আনরিজনেবল পেশেন্ট অ্যান্ড অ্যাটেন্ডার্স। আনরিজনেবল পেশেন্ট অ্যান্ড অ্যাটেন্ডার্স কি, মানে যেখানে পেশেন্ট এবং অ্যাটেন্ডার্স কোয়ালিটি কেয়ার দেওয়ার পরেও তারা বলে যে আমরা ঠিক মতন কোয়ালিটি কেয়ার পাচ্ছি না, নার্সদের সঙ্গে তর্ক করে, এটা হচ্ছে আনরিজনেবল। এর ফলে কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটে। তারপরে কি আছে, ইনপ্রপার মেনটেনেন্স লাইক হসপিটালে কোনো অক্সিজেনের সাপ্লাই প্রচুর পরিমাণে আছে, কিন্তু অক্সিজেনটা যে যাচ্ছে সেখানে লিক ঘটছে। ইনপ্রপার মেনটেনেন্স মানে মেনটেনেন্সটা ঠিকঠাক হচ্ছে না, এর ফলেও এফেক্ট ঘটে কোয়ালিটি অ্যাসুরেন্সে। তারপরে কি আছে, অ্যাবসেন্ট অফ ওয়েল ইনফর্ম পপুলেস মানে এখানে স্টাফ নার্সকেও বোঝায় বা পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সকেও বোঝায়। এখানে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সকে। সেখানে কি বোঝানো হয়েছে, মানে তাদের মধ্যে সাধারণ নলেজ থাকে না, পেশেন্টকে বা পেশেন্টের বাড়ির লোককে নার্সরা কোনো কথা বললে তারা সেটা বুঝতে পারে না। এর ফলে কি হয়, অ্যাবসেন্স অফ ওয়েল ইনফর্মস, এর ফলে কি হয়, মানে কোয়ালিটি কেয়ারের এফেক্ট ঘটে। তারপরে কি আছে, অ্যাবসেন্স অফ ইরাডিকেশান লয়ের মাধ্যমে কি হয়, কোয়ালিটি কেয়ারটা ইনক্রিজ ঘটে, কিন্তু অনেক হসপিটাল কি হয়, ইরাডিকেশান লটাকে নেয় না, এর ফলে কি হয়, কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটে। তারপরে কি আছে, ইন্সপেক্ট হসপিটাল অ্যান্ড এনশিওরস দ্যাট বেসিক রিক্রুটমেন্ট আর মিট। এখানে বলা হয়েছে হসপিটালটাকে বারবার ইন্সপেকশান করতে হবে। ইন্সপেকশান করলে কি হবে, বেসিক যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল থাকবে সব সময়, কিন্তু এই ইন্সপেকশানটা না ঘটলে কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটবে। তারপরে কি আছে, ল্যাক অফ ইনসিডেন্টস রিভিউ প্রসিডিওরস। এখানে কি বলা হয়েছে, যেসব প্রসিডিওরগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে কি করতে হবে, সেগুলো রিভিউ নিতে হবে, রিভিউ নেওয়ার পর সেগুলোকে রেকর্ড করে রাখতে হবে, কিন্তু সেখানে ল্যাক অফ ইনসিডেন্টস রিভিউ মানে এইসব না করা হলে, রিভিউ না করলে কি হবে, কোয়ালিটি অ্যাসুরেন্সে এফেক্ট ঘটবে। তারপরে কি আছে, ডিলে অ্যাটেন্ডেন্স বাই ফিজিশিয়ানস অ্যান্ড নার্স। মানে কি বলা হয়েছে এখানে, কোনো একটা পেশেন্টের কাছে ফিজিশিয়ানস বা নার্স যদি না যায়, সেখানে কি হবে, কোয়ালিটি কেয়ারটা ঠিক মতন পাবে না পেশেন্টরা, এটাই বলা হয়েছে এখানে। তারপরে কি আছে, ল্যাক অফ গুড হসপিটাল ইনফরমেশান সিস্টেম। হসপিটালের যদি ইনফরমেশান সিস্টেমটা ঠিক মতো না থাকে, দুর্বল থাকে, তখন কি হবে, কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটবে। তারপরে কি আছে, অ্যাবসেন্ট অফ কন্ডাক্টিং পেশেন্ট স্যাটিসফ্যাকশান সার্ভে। আমরা পেশেন্টকে ছুটি দেওয়ার পর আমরা পেশেন্ট থেকে আমরা ফিডব্যাক নেব, এবং সেই ফিডব্যাকটাকে নিয়ে আমরা সার্ভে করব, এবং সেই ফিডব্যাকটার পজিটিভ দিক থাকলে খুব ভালো, নেগেটিভ দিক থাকলে আমরা কি করব, সেটাকে ইমপ্রুভ করব। পেশেন্টের সার্ভেটা নেব হোয়েন পেশেন্ট আফটার ডিসচার্জের পর, বাড়ি যাওয়ার আগে আমরা তার কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে নেব। তারপরে কি আছে, ল্যাক অফ নার্সিং কেয়ার রেকর্ডসের রেকর্ডটা ঠিক মতো না থাকলে তখনও কোয়ালিটি কেয়ারের এফেক্ট ঘটে, কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটে। তারপরে কি আছে, সবার শেষে আছে মিসলেনিয়াস। তারপরে কি আছে, মিসলেনিয়াসের বলতে বোঝানো হয়েছে, যেমন কোনো ডায়েটারি ম্যানেজমেন্ট আছে বা থেরাপিস্ট ম্যানেজমেন্ট আছে। থেরাপিস্টের ম্যানেজমেন্টের মধ্যে যেমন আছে অকুপেশনাল থেরাপিস্ট, মিলু থেরাপিস্ট, এইসব ম্যানেজমেন্টগুলো কোয়ালিটি কেয়ারের দিতে যদি তারা একটু দুর্বল হয়ে পড়ে, মানে কোয়ালিটি কেয়ার যদি তারা ঠিক মতন দিতে না পারে,
পেশেন্টকে কেয়ার যদি দিতে না পারে তখন কি হবে, কোয়ালিটি অ্যাসুরেন্সের এফেক্ট ঘটবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।